হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ পাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে আমি একটা নতুনত্ব একটা বিষয় নিয়ে এসেছি, যেটা তোমরা বাংলা যত ইউটিউব চ্যানেল আছে বা বাংলা যত চ্যানেলগুলো আছে একটাতেও তোমরা এই পার্টটা বিশেষ করে পাবে না। তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে জিনিসটা খুব আসছে তোমাদের বিগত 4-5 বছর থেকে আমি দেখছি, যেটা হচ্ছে পেপার কাটিং অ্যান্ড পেপার ফোল্ডিং। দেখো, ডব্লিউবিসিএস, রেল, পিও, এসএসসি, ব্যাংক, গ্রুপ ডি, নেট সেট বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই বিষয়টা তোমার থাকছে যে পেপার কাটিং এন্ড পেপার ফোল্ডিং। অর্থাৎ এই জায়গাটায় বেসিক্যালি কিছু বিষয় আমরা এমন ভাবে শিখবো যেখান থেকে কোনো পেপার ফোল্ডিং এন্ড পেপার কাটিং তোমাদের আর কিন্তু কোনো অসুবিধা হবে না। যার জন্য তোমাদের কিন্তু ক্লাসটা অবশ্যই লাস্ট অবধি করতে হবে। আজকে ক্লাসটা একটু অবশ্যই লেন্থি হবে, ঠিক আছে? আমি অনেকগুলো বিষয় তোমাদের বোঝাবো, খুব ইজিলি ভাবে বুঝিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা শেষ অবধি দেখার পর তোমাদের পেপার কাটিং এন্ড পেপার ফোল্ডিং এ কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট আমি যে জিনিসটা শুরু করব, বেসিক্যালি কয়েকটা জিনিস তোমাদের আমি বলে দেব, তারপরে কিন্তু সেই বিষয়টা সম্পর্কে আমি তোমাদের ডিটেইলসে বলবো। দেখো, এই পেপার কাটিং বা পেপার ফোল্ডিং এর ক্ষেত্রে যে বিষয়টা সবার ফার্স্ট তোমার হচ্ছে বেসটা মনে রাখতে হবে। বেস কি, এখানকার বেস জিনিসটা কি সেটা তোমাকে মনে করতে হবে। ফার্স্ট এটা ডিসকাস করব 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বরে ডিসকাস করব। দুটো বিষয় আমি ডিটেইলসে বলে দিব। এটা হচ্ছে 3 এন্ড এটা হচ্ছে 4। তো এই চারটা বিষয় আমি ডিসকাস করে প্রথমে বলে দেবো, তারপর তোমাদের প্র্যাকটিসের জন্য আরো আমি কিছু বিষয় দেবো। অনেকে বলেছিল যে স্যার আমাদের কিছু বিষয় দিন প্র্যাকটিস করার জন্য, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। তো আজকে আমি সেই বিষয়গুলো দেবো। দেখো, সবার প্রথমে আমি 1 নাম্বার কোশ্চেনটা নিয়ে ডিসকাস করছি এবং বেসিক্যালি যে জিনিসগুলো বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমে আমাদের এখানে একটা জিনিস মনে রাখবে, প্রথমে পেপারগুলোকে ফোল্ডিং করা হয়। এই যে তোমরা তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পেপার ফোল্ডিং করা আছে। আর এটা হচ্ছে লাস্ট যে ছবিটা আছে, প্রত্যেকটা জায়গায় দেখো, এখানে এটা এটা এখানে 3 নাম্বার চিত্রটা, এখানে 4টা-5টা চিত্র থাকতে পারে। এখানে আমি জাস্ট 3টা করে দিয়েছি। আমি আরো আগামী যে ভিডিওগুলো বা আগামী যে আমি কোশ্চেনগুলো ডিসকাস করব, সেগুলো আরো বড় আরো কঠিন ভাবে ডিসকাস করব জিনিসগুলো। এটা দেখো, এই জিনিসগুলো হলো কাটিং। এই লাস্টে যেটা থাকে, প্রত্যেকটা কোশ্চেনের শেষে যেটা থাকে সেটা হলো কাটিং, আর আগেরগুলো হলো ফোল্ডিং। তো ফোল্ড জিনিসটা কি সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, আমি যে বিষয়টা নিয়ে চলে এসেছি, একটা পেপার, জাস্ট তোমাদের লম্বা একটা পেপার নিয়ে চলে এসেছি আমি, A4 সাইজের একটা পেপার। আমি সেই বিষয়টা তোমাদের একটু দেখাবো যে জিনিসটা কি করে পেপার ফোল্ডিং করতে হয় এবং কি করে কাটিং এর মধ্যে দিয়ে কি করে এই চিত্রগুলোর মধ্যে অপশন আমরা পেয়ে যাবো সঠিক উত্তর। তো সেটাও আমি জিনিসগুলো তোমাদের আজকে বলে দিব। দেখো, সবার প্রথমে দেখো, এখানে আমি একটা জাস্ট পেপার আছে, ক্লিয়ার? তোমরা দেখতে পাচ্ছ একটা পেপার আছে। আমি হোয়াইট বোর্ডের জন্য একটা ব্ল্যাক পেপার নিয়েছি এখানে। তো দেখো যে পেপারটা কি ব্ল্যাক, আর পেপারটা দেখো প্রথম চিত্রের মতো অনেকটা আছে। এই চিত্রের মতো দেখো, সবাই তাকাও এখানে, এই চিত্রের মতো। অর্থাৎ প্রথমবার তীর চিহ্ন আমার যেদিকে আছে, আমি পেপারটাকে ফোল্ডিং করব সেদিকে করলাম। পেপারটাকে ফোল্ডিং হয়ে গেল, আমার পেপার ফোল্ডিং এই হিসেবে চলে আসলো। এবার প্রথমবার এটা বলেছে, দ্বিতীয়বার আমাকে বলেছে এই পাশে ফোল্ড করতে, অর্থাৎ তীর চিহ্নটা এদিকে আছে, তাহলে আমি কি করব, ফোল্ড করব এই পাশে। দেখো, ফোল্ড করার পরে আমার এই সিস্টেমটা চলে আসলো। এবার এখানে কাটিং করব আমি। কাটিং কোন কোন জায়গাটা কাটিং করতে বলেছে দেখো, তোমাদের একটা জিনিস এখানটায় যে কাটিং কোন জায়গাটায় করব, এখানে একটা পুটলি আছে, বিন্দু আছে, অর্থাৎ এই কোণাটার এখানটায় আমরা এই জায়গাটা একটা কাটিং করব। আর একটা কাটিং কোথায় করব, এই কর্নারে, অর্থাৎ এখানে কাটিং করব আমরা একটা। এই দুটো জায়গা দেখতে পাচ্ছ সবাই, দেখো দুটো জায়গা আমরা কাটিং করলাম, আশা করি দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো জায়গা আমরা কাটিং করব, ঠিক আছে? এবার কাটিং করার পরে দেখো অনেকটা এই সিস্টেমটার মতো চলে আসলো ছবিটা, যে এই দুটো জায়গায় কাটিং। এবার কাটিং করার পরে যখন আমি পেপারটা ফোল্ড খুলবো, তখন আমার নিম্নলিখিত কোন শ্যাডোটা আসবে, অর্থাৎ কোন আকারটা হবে, সেটাই হলো আমার অ্যান্সার। বোঝা গেল? দেখো, এখন বিষয়টা একটু জটিল লাগে প্রথম দিকে, কিন্তু আমি যখন বেসটা তোমাদের বলে দিব তখন কিন্তু খুব ইজি লাগবে। জাস্ট আমি দেখাচ্ছি অ্যান্সার কোনটা হবে এবং সেটা কি করে করব। দেখো, এবার মনে করো কি করলাম, আমি এরকম কাটলাম। এবার কাটার পরে আমি সিজার দিয়ে কাটবো। কাটার পরে যে পোর্শনটা যেটা হবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এবার কাটার পরে অনেকটা এইভাবে চলে আসলো ব্যাপারটা, যে ফুটোগুলো দেখতে পাচ্ছ আমি এখানে রাখলাম, তাহলে দেখতে পাচ্ছ সাদা। আমি এটা কাটিং করে দিলাম। এবার কাটিং করার পরে আমি পেপারটাকে ঠিক যেইভাবে আমি ফোল্ড করেছিলাম ঠিক সেইভাবে আমি খুলবো। তাহলে আমি প্রথম ফোল্ড কিভাবে করেছিলাম, আমি এইভাবে করে তাহলে খুলে দিলাম এইভাবে। দেখো বিষয়টা কেমন হলো।
তারপরে আমরা খুলবো কোন দিকে, আমার এই পাশ থেকে এই পাশে করা হয়েছিল, তাহলে আমি অপর দিকে খুলবো। তাহলে আমি এটা খুলবো কোন দিকে, এই দেখো এদিকে খুলে দিলাম। দেখতে পেয়েছো? অর্থাৎ আমার কোন ছবিটার সঙ্গে মিলে যাচ্ছে, এই ছবিটা দেখো এই ছবিটার সঙ্গে মিলে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এই ছবিটার সঙ্গে যদি মিলে যায় তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, এটা। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমার বি নম্বর অপশনটা। কিন্তু এইবার তোমরা পরীক্ষার সময় তো কেচি, তারপর হচ্ছে এভাবে পেপার, এরকম টাইপের পেপার তো নিয়ে যেতে পারবে না, বা পেপার নিয়ে আমরা করতেও পারবো না, সময় অনেকটা অপচয় হবে। এবার আমি তোমাদের বেসটা শিখিয়ে দেবো যে কি করে শর্টকাটে করতে পারবে। দেখো এইখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, মিরর কথাটা চিন্তা করতে হবে। মিরর মানে আয়না। দেখো বেসিক্যালি তুমি যদি একটা আয়না ধরো, সাপোজ এটা একটা আয়না ধরলাম, এবার আয়না যদি ধরি, এবার আয়নার মনে করো সাপোজ এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এবার আয়নাতে কি দেখাবে, দেখো এই বিন্দুটা ঠিক আয়না থেকে যত দূরে আছে, এই বিন্দুটা আয়না থেকে যত দূরে আছে, আমার আয়নার ভিতরেও কিন্তু অত দূরেই দেখাবে, এখানেই দেখাবে। অর্থাৎ বিন্দু এখানে থাকলে আমার এখানে দেখাবে, এটা যতটা কাছে আছে আয়না থেকে, এটাও আমার ততটাই কাছে থাকবে। মনে করো সাপোজ এটা রাম, রাম, এটা মনে করো শ্যাম, যদু। এবার রাম, শ্যাম, যদু তিনটা ছেলে দাঁড়িয়ে আছে ধরো আয়নার এই পারে। এবার আমরা যখন আয়নার ওই পারে দেখবো, তাদেরকে কি করে দেখবো, রাম যতটা দূরে দাঁড়িয়ে আছে অতটা দূরে দেখবো, শ্যাম যতটা দূরে দাঁড়িয়ে আছে শ্যামকে তারা একটু দূরে দেখবো, এবার যদু দাঁড়িয়ে আছে আরো দূরে, তাহলে যদুকে আরো দূরে দেখবো। তাহলে এই কনসেপ্টটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। অর্থাৎ যে বিন্দুটা আয়নার যত কাছে থাকবে সেই বিন্দুটা আমরা মিররে তত কাছে দেখতে পারবো। বোঝা গেল কনসেপ্টটা? এইবার দেখো আমি এই জিনিসটাকে ওই পেপার, সিজার এগুলো ছাড়া কি করে ইজিলি ভাবে সলভ করতে পারবো সেটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আমি অনেক কিছু শেখাবো আজকে তোমাদের। দেখো ফার্স্ট আমার পেপারটা যেটা ছিল, সাপোজ এরকম একটা পেপার ছিল, ধরলাম এই পেপার ছিল। এবার পেপারটাকে প্রথমবার ফোল্ড করা হয়েছে কোন দিকে, এইদিকে ফোল্ড করা হয়েছে। সেকেন্ড টাইম পেপারটাকে কি করা হয়েছে, এখান থেকে এদিকে ফোল্ড করা হয়েছে। তারপরে এরকম এরকম ধরনের দুটো মানে বিন্দু করে কেটে দেওয়া হয়েছে পেপারটাকে। তাহলে পেপারটা আমার এই পর্যায়ে চলে আসলো, দেখো এই পর্যায়ে চলে আসলো পেপারটা। এইবার আমি ধরবো যখন পেপারটা খুলছি, অর্থাৎ এইটা যদি আমি আয়না ধরি, মিরর ধরি, ওই যে যদু মধুর ব্যাপারটা বলেছিলাম, যদু, শ্যাম, রাম ব্যাপারটা বলেছিলাম, অর্থাৎ রাম যত কাছে থাকবে আমার মিররে তত কাছে দেখাবে। দেখো এখানে হবে, যেহেতু এটা এখানে আছে বিন্দুটা এখানে দেখাবে। এবার এই বিন্দুটা দূরে আছে, তাহলে এই বিন্দুটা এখানে কি দেখাবে, দূরে দেখাবে। তাহলে এইবার যদি আমি এই ফোল্ডটা খুলি, দেখো এই ফোল্ডটা যদি খুলি, তাহলে ব্যাপারটা এই শ্যাডোর সঙ্গে মিললো, ছবির সঙ্গে। দেখো এটা কাছে ছিল, এই যে একটা দাগ মিডল বরাবর একটা দাগ হয়ে গেছে, তাহলে এটা যত কাছে ছিল আমার এটা তত কাছে, এটা দূরে ছিল তাহলে এটা দূরে। এবার আমি যখন অপর দিকে, এবার আমার এক নাম্বার, এটা হচ্ছে 2 নম্বরে করেছিল, তাহলে আমি এবার এই ফোল্ডটা খুলে দিলাম। এবার এই ফোল্ডটা আমাকে খুলতে হবে। এবার যদি এই ফোল্ডটা খুলি আমি, তাহলে খুললে কি হবে, এটার কাছে, এবার এটাকে আমাকে মিরর ধরতে হবে। এবার যদি এটাকে আমি মিরর ধরি তাহলে কি করব, এই দুটো কাছাকাছি আছে তাহলে এই দুটো কাছাকাছি হয়ে যাবে। এবার এই দুটো দূরে দূরে আছে তাহলে এই দুটো কর্নারে হয়ে যাবে। এবার পেপারটা আমি দেখো খুলে দিচ্ছি, দেখো ছবির সাথে মিলে যাবে। তাহলে দেখো দুটো ছবি মিলে গেছে, তাহলে পেপার ছাড়া আমি করে দিতে পারলাম এই জিনিসটাকে। দেখো সবকিছু প্র্যাকটিসের উপরে ডিপেন্ডেন্ট, যত তোমরা প্র্যাকটিস করবা তত কিন্তু জিনিসগুলো ইজি হয়ে যাবে। আমি আরেকটু সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এবার পেপার কাটিং দেখালাম, তোমাদের একটা বেস পদ্ধতি দেখালাম। এবার এটাকে আরো সহজ ভাবে তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি কি করে আরো সহজ ভাবে করব। দেখো বেসিক্যালি এই সমস্ত যে পেপার কাটিং এন্ড পেপার ফোল্ডিং এর ক্ষেত্রে, যখন ভালো করে শোনো কথাটা এবং খাতার মধ্যে লিখে নাও, যখন কি হবে পেপারটা পুরোটাকে ফোল্ড করা হবে। যেমন মনে করো এই যে পেপারটা ছিল, আমি যখন তোমাদের দেখালাম এই যে পেপারটা ছিল, পেপারটা কি হলো গোটাটা ফোল্ড করা হলো, অর্থাৎ গোটা পেপার নিয়ে কাজ হচ্ছে। এখানে কিন্তু অংশিক বা অল্প একটু এইটুকু পেপার ভাঁজ করা হয়নি, এখানে ভাঁজ করা আছে গোটা পেপারটা। তবে যে সূত্রটা তোমাদের কাজে লাগবে সেই সূত্রটা আমি বলেছি। তবে প্রত্যেকটা ক্ষেত্রে বেস ধরবা 2 ধরতে হবে বেস। বোঝা গেল কি বলছি? তাহলে দুইটা ধরতে হবে, কত বেস ধরতে হবে, দুইটাকে বেস ধরলাম। এবার বেস ধরার পর আমি কি করব, এবার আমার ফোল্ড করতে হয়েছে কতবার পেপারটাকে, 2 বার। ভালো করে বোঝো, আমি প্রত্যেকটা ছবির ক্ষেত্রে বেস ধরবো 2। তাহলে এইবার যত আমি বেস ধরবো, এবার যতবার ফোল্ড করা হবে ওর পাওয়ার আমি তত বানাবো। যেমন দুইবার মানে এটাকে ফোল্ড করা হয়েছে, আমি পাওয়ার বানাবো 2 স্কয়ার। ঠিক আছে? এবার এটা করার পরে লাস্ট চিত্রে আমি দেখো কটা বিন্দু আছে বা কটা ফুটো আছে,
সেই ফুটো জয়টা ফুটো থাকে তত আমি এর সঙ্গে ইনটু করে দিব, তাহলে ইনটু 3 সরি 2 ইনটু 2 হচ্ছে, এখানে দুটো ফুটলি আছে ইনটু 2। তাহলে এবার আমার যদি 2 এর স্কয়ার করা যায় কত হবে, 2 এর স্কয়ার মানে কত, 2 দুগুণে 4, 4 এবার ইনটু করতে হবে 2, তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8। তুমি এই চিত্রের মধ্যে 8টা ফুটো পাবে, দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এটা হলো বেস। দেখো আমার মনে হয় না যে এর থেকে সহজ পদ্ধতি তোমাদের আর কেউ শেখাতে পারবে, এর থেকে সহজ পদ্ধতি আর কোনো কিছু তোমরা কিন্তু পাবে না। আমি 3টা পদ্ধতি তোমাদের শিখালাম, একটা জাস্ট পেপার ফোল্ডিং এন্ড পেপার কাটিং এর মধ্যে 3টা পদ্ধতি শিখালাম, 3টা পদ্ধতির মধ্যে তোমাদের যেটা লাগবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তবে সবার প্রথমে কনসেপ্ট একটা জিনিস মনে রাখবা, এটা তো আমার কনসেপ্টটা, তার এটা কিন্তু আমার সব ক্ষেত্রে কাজে লাগবে না। কেন কাজে লাগবে না আমি সেটা পরে বলে দেব। আমি এখনো বলেছিলাম যে একটা জিনিস, যে গোটা পেপারটা যদি ফোল্ড হয় তবেই এই ফর্মুলা কাজে লাগবে, যদি গোটা পেপারটা ফোল্ড না হয় তবে কিন্তু এই ফর্মুলা কার্যকরী হবে না। আবার বলে দিচ্ছি আমি, যদি গোটা পেপারটা ফোল্ড করতে পারো, যদি গোটা পেপারটা ফোল্ড করা থাকে তবে কিন্তু এই নিয়ম কার্যকরী হবে, যে বেসটাকে আমি মানে সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে যেহেতু 2 বেস ধরবো, 2 বেস করে যতবার ফোল্ড করা হয়েছে আমি পাওয়ার ততবার করব, যদি 3 বার ফোল্ড করা হয় তাহলে আমি পাওয়ার 3 করব, যদি 4 বার ফোল্ড করা হয় আমি পাওয়ার 4 করব, আর লাস্ট মানে চিত্রে আমার যতগুলো বিন্দু থাকবে ততগুলো বিন্দু আমি ইনটু করে দেব, তারপরে আমার যত বেরোবে দেখবে আনসারটা হয়ে যাবে। কিন্তু এখানে তুমি 8টা বিন্দু হবে, তুমি এটা বুঝে গেলে, তাহলে যখন তোমার অপশন দেখবে যে অন্য আর কোনো বিন্দু থাকবে না, যেমন এখানে 1 2 3 4 5 6 আছে, এখানে 1 2 3 4 5 6 7 8, 8টার সঙ্গে মিলে গেছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9টা আছে, তাহলে এখানে তোমার অপশন এটাই রাইট হবে, আদারওয়াইজ কোনো কিছু হবে না। তাহলে এখানে তোমার এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এইবার বাই চান্স যদি দেখা যায় অনেক ক্ষেত্রে সাপোজ মনে করো এখানে তোমার মনে করো এই বিন্দুটা দিল না, তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি কয়টা বিন্দু, 8টা বিন্দু, এবার তোমার দুটোর মধ্যে কনফিউজ হতে পারে, তখন তুমি কি করবা, এই ফোল্ডটা খুলে খুলে জাস্ট কনসেপ্টটা করবা। কি করে, একটা ফোল্ড থেকে আমি যখন এই ফোল্ডে খুলছি তখন কি করে হচ্ছে রাম শ্যাম যদুর মতো ব্যাপারটা, কাছে ছিল কাছে হলো, দূরে ছিল দূরে হলো, বাট এই পাশে যখন ফোল্ড করছি এই দুটো এখানে চলে আসবে, এই দুটো দূরে চলে যাবে, তাহলে এর সঙ্গে কোনটা মিলছে, এটা মিলছে, তাহলে জিনিসটা হয়ে গেল। খুব ইজি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, জিনিসগুলোকে প্র্যাকটিস করবে তত ইজি লাগবে, ঠিক আছে। তাহলে এই 1 নম্বরটা বুঝতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই তোমাদের। আচ্ছা এবার আমি দেখো 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো 2 নম্বর কোশ্চেন সলভ করার ক্ষেত্রেও যেটা হচ্ছে সেটা আমি বলেছিলাম যে আমার লজিক কি, আমার লজিক কি, প্রথমে বেস ধরবো আমি 2, বেস ধরবো 2, কবার ফোল্ড করা হয়েছে, দুবার ফোল্ড করা হয়েছে, তাহলে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার কটা ফুটো আছে, একটা ফুটো, ইনটু আমার 1, একটা ফুটো থাকলে 1, তাহলে 2 দুগুণে 4 ইনটু 1 4 হবে, তাহলে 4টা বিন্দু আমার হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি দুটো দুটো তোমার হচ্ছে এখানেও 4টা বিন্দু এখানেও 4টা বিন্দু, তাহলে এবার হবে কোন জায়গায়, তাই না। এবার দেখি আমি আরেকটা তোমাদের জন্য পেপার তৈরি করে ফেলেছি আমি, সেই পেপারটা দেখো, অর্থাৎ এই পেপারটা আমার দেখো এরকম ধরনের একটা পেপার আছে, গোল পেপার, তো এটাকে ফোল্ড করা হয়েছে, এইভাবে ফোল্ড করা হয়েছে, দেখো প্রথমবার এই পাশে কিন্তু ফোল্ড করা আছে, তাহলে এটা আমি এই পাশে ফোল্ড করলাম, তাহলে হচ্ছে এই পার্টটা যেটা হাফ হলো এই হাফের পার্টটা আবার ফোল্ড করেছে, তাহলে আমি এই পার্টটা ফোল্ড করে দিলাম। আমার ব্যাপারটা এরকম হলো, এবার জায়গাটা কি করছে, বিন্দুটা করছে এই জায়গাটায়, অর্থাৎ কেন্দ্রের কাছাকাছি করেনি কিন্তু দূরে করেছে, জায়গাটা তোমাকে ভাবতে হবে, এই জায়গাটা এটা দূরে করেছে, ক্লিয়ার। তাহলে এই জায়গাটা একটা মানে ইয়ে করেছে, তাহলে আমি সিজার দিয়ে এটা কেটে নেই, কাটলে আমার যেটা দাঁড়াচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো অনেকটা আমার কিন্তু এরকম ধরনের দাঁড়াচ্ছে, এই যে এরকম, অর্থাৎ এটাকে আমি প্রথমে যদি এইভাবে করে করি জিনিসটাকে, এইভাবে তোমাদের শিখিয়েছিলাম আগে, যেটা মিরর ভাইবে গোল আছে, আমার পেপারটা প্রথমে ফোল্ড করছে এদিকে 1 নাম্বার, এটা 1 নাম্বার, তারপরে এটাই করছে কি এই পাশটা করছে, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে আমার এখানে বিন্দুটা আছে, তাহলে 2 নম্বর কাজটা আমি আগে করব, কারণ আমি উল্টা দিক থেকে যেতে হবে, আবার যেভাবে করে মানে বন্ধ করেছিল ফোল্ডটাকে সেভাবে করে আমাকে খুলতে হবে, তাহলে সেইভাবে খুলছি, তাহলে এই বিন্দুটা এখানে চলে যাবে, আমি দেখো করে দিচ্ছি, এই দেখো চলে গেল এই পাশে। এবার এই দুটোকে আবার ওই পাশে, এই পাশেরটাকে আমাকে মিরর ধরতে হবে, তাহলে এটা দূরে আছে, তাহলে এটা এখানে হবে, এটা এখানে আছে, তার মানে এটা এখানে হবে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই পর্যায়ে দাঁড়াচ্ছে, ক্লিয়ার। তাহলে এটা রাইট, কঠিনের কিচ্ছু নেই, একদম জিনিসগুলো খুব সোজা, জিনিসগুলোকে প্র্যাকটিস করবা, দেখবা খুব ইজিলি ভাবে তোমরা সেগুলোকে পারবা করতে, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি, এবার 3 নাম্বারটা নিয়ে ডিসকাস করছি। আশা করি এখন আর তোমাদের ওই কাগজ তোমাদের কেটে কেটে আর দেখাতে হবে না, কারণ দুটো আমি কাগজ দেখালাম কেটে কেটে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি করে জিনিসগুলো করতে হয়।
এবার আমি 3 নাম্বারটাকে ডিসকাস করি। দেখো কি হচ্ছে, প্রথমবার ফোল্ড করেছে এই পাশে, দ্বিতীয়বার ফোল্ড করেছে এই পাশে, তারপরে আমার শ্যাডোটা হয়েছে এরকম ধরনের। তাহলে এটা 2 নম্বর কাজ, এটা আমার 1 নম্বর কাজ। তাহলে প্রথমে আমি যখন আবার আমি পেপারটাকে খুলবো তখন কি করব, তাহলে আমি এটাকে বলেছিলাম বেস ধরতে হবে। বেস কত ধরবো, আমি 2 বেস ধরবো। তাহলে 2 বেস ধরলে কবার ফোল্ড করা আছে, দুবার ফোল্ড করা আছে, তাহলে স্কয়ার করব, ইনটু কি করা আছে, কয়টা বিন্দু দেওয়া আছে এখানে দেখো 4টা বিন্দু দেওয়া আছে, তাহলে ইনটু 4 করব। তাহলে 2 এর স্কয়ার করলে কত হবে, 4 ইনটু 4 করলে কত হবে, 16টা বিন্দু হবে। দেখি কোথায় 16টা বিন্দু আছে। 1 2 3 4 5 6 7 8, এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এটা রাইট হবেই, কারণ আদারওয়াইজ আর কোনো 16টা বিন্দু তোমার নেই। তাহলে এটা রাইট হচ্ছে। কিন্তু পরীক্ষার সময় একটা জিনিস মনে রাখবে, এখানে আমার বোর্ডে জায়গা কম থেকে আমি 3টা করে অপশন দিয়েছি। পরীক্ষার সময় কিন্তু 4টা করে অপশন থাকবে তোমার। যখন তুমি গভর্নমেন্ট জব যে কোনো দাও না কেন, গ্রুপ ডি, রেল, ব্যাংক, পিও, যা কিছু দাও না কেন তুমি, তোমার কিন্তু 4টা করে অপশন থাকবে। এটা কনসেপ্টটা মাথায় রাখবা। তাহলে এটা হয়ে গেল। এবার আমি যদি এই চিত্রটার মধ্যে আমি দেখো করব, কি করে করব, প্রথমে এই পাশ থেকে এই পাশে ফোল্ড করেছিলাম, তাহলে এই পাশ থেকে এই পাশে খুলবো। এবার যদি খুলি তাহলে আমার মিরর হচ্ছে এটা হয়ে যাবে। তাহলে মিররের অপোজিট সাইডে কি হবে, যেটা সামনে আছে সেটা সামনে হবে, যেটা মিডলে আছে মিডলে। এবার এটা এখানে এখানে এই পর্যায়ে হবে, এটা দূরে আছে এটা দূরে দূরে হয়ে যাবে। এবার তারপর আমার 2 নম্বর কাজ হয়ে গেল। এবার 1 নম্বর কাজটা আমি করব, যখন খুলছি আমি ফোল্ডটা, তাহলে 1 নম্বর কাজ এবার উল্টা দিকে চলে আসবো। তাহলে এর অপোজিটে আসলে কি হবে, তাহলে আমি এখানেও দাগ দিয়ে নিই। তাহলে এটা যে মিডল বরাবর ছিল, তাহলে এটাও মিডল বরাবর আমার দুটো বিন্দু হয়ে যাবে। এবার এই বরাবর দুটো ছিল, তাহলে এই এটা কাছে হয়ে যাবে, এটা হচ্ছে তোমার দূরে হয়ে যাবে। এবার যেহেতু তোমার এটা এখানে আছে, তাহলে এটা মিডলে হয়ে যাবে। ঠিক একই ভাবে এখানে 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 হয়ে গেল। তাহলে আমার কোনটা মিললো, দেখো এটার সঙ্গে মিলে গেল। বাস আমার হয়ে গেল। খুব ইজি জিনিসগুলো, কঠিনত্বের কিছুই নেই। এখানে এবার দেখি এখানে কি হচ্ছে, 1 2বার ফোল্ড করা আছে, তাহলে দুইটাকে বেস ধরবো, বেস ধরে 2বার ফোল্ড করা আছে স্কয়ার, ইনটু এখানে একটা টি করা হয়েছে, তাহলে 1 ইনটু করব। তাহলে 2 এর স্কয়ার করলে 4 ইনটু 1, তাহলে 4 হবে। তাহলে এখানেও 4 আছে এখানেও 4 আছে, তাহলে আমাকে জিনিসটা বুঝতে হবে। এবার যখন আমি টিটাকে খুলবো, দেখো 1 নম্বর কাজ ছিল আমার এটা, 2 নম্বর কাজ ছিল আমার এটা। এবার 2 নম্বর ফোল্ডটাকে প্রথমে খুলবো, তাহলে 2 নম্বর ফোল্ডটাকে যখনই খুলছি তখন টিটা উল্টে গেলে কি হয়ে যাবে, দেখো এরকম টাইপের কিন্তু হয়ে যাবে ব্যাপারটা। এইটা আছে, এটা উল্টে গেলে এরকম ধরনের হয়ে যাবে। ঠিক একইভাবে এই পাশে যেটা আসবে একই সেম এই পাশে দাঁড় করা হবে, কিন্তু এটা দেখো উল্টা আছে, তাহলে এইটা জিনিসটা হচ্ছে না, এটা কাটা। তাহলে এই জিনিসটা দেখো আমার ম্যাচ করে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমার রাইট। ক্লিয়ার? আশা করি তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার আমি একটা প্র্যাকটিস দিচ্ছি, কিছু কিছু তোমাদের প্র্যাকটিস দিচ্ছি, জিনিসগুলোকে করো। ঠিক আছে? আরো কিছুক্ষণ ক্লাসটা করো, দেখবে যে ডিটেইলসে শিখে যাবে, তোমাদের আর কোনো এক্সামের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন, আমি মুছে দিচ্ছি এগুলো, যদি স্ক্রিনশট করা হয় করে নাও। আচ্ছা ওকে। দেখো নেক্সট কোশ্চেন যেটা দিচ্ছি, একটু কঠিন দিচ্ছি। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 5। দেখো ছবিটা টুকে নাও তোমরা। ফার্স্ট ভাঁজ করলো, দেন 2 নম্বর ছবিতে ভাঁজটা করলো এইভাবে, দেন 3 নম্বর ছবিতে। এই পার্টটা আবার ভাঁজ করেছে, দেন পেপারটা তোমার এতটুকু হয়ে গেছে বড় পেপার থেকে। এবার এখানে বিন্দু করেছে, নিজেরা ট্রাই করো, শ্যাডো করে করে মিরর করে করে করো। লাস্টে আমি যখন অ্যানসারটা করব মিলিয়ে নিবা, অপশনের দরকার পড়বে না, করো নিজেরা। অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি,
কোশ্চেন নাম্বার ডি। দেখো এই কোশ্চেনটা তোমরা সলভ করো, আশা করি অনেকেই করে ফেলেছো এতক্ষণে ছবি দেখে নিয়ে। দেখো এটা আমি কি করব বলছি, যে সবার প্রথমে তোমাকে এখানে ওই ভাবনা চিন্তা করলে কিন্তু চলবে না। এটা হচ্ছে তোমার যেটা ভাবতে হবে সেটা হচ্ছে পেপার ফোল্ড। যে পেপার ফোল্ডের যে ব্যাপারটা আছে সেটা দেখো এইভাবে করে আমি আগে করে নিই জিনিসটাকে। দেখো এই ফোল্ডটা প্রথমে ছিল 3 নাম্বার, এটা আমার 2 নাম্বার ছিল, এটা আমার 1 নাম্বার ছিল। অর্থাৎ আমি প্রথমে এই কাজটা থেকে এই কাজটা করব, অর্থাৎ এখান থেকে এখানে করলে কি হচ্ছে, আমার এখান থেকে এখানে চলে আসছে বিন্দুটা। এবার আমি এই মিররটা প্রথমে করলাম, এবার আমার 2 নম্বর মিরর কোনটা আছে, মিডলেরটা। তাহলে আমার এই পাশের পোরশনটাকে ধরতে হবে, আয়নার ভেতরের অংশ। তাহলে এই পাশের বিন্দুটা এই পাশে চলে আসবে, এই পাশের বিন্দুটা এই পাশে চলে আসবে, ঠিক আছে। এবার আমার লাস্ট 1 নাম্বার কাজ কোনটা, এটা ছিল। তাহলে এবার এটাকে আমি মিরর ধরবো, মিরর ধরলে এর অপোজিট কোনটা হবে, এটা সামনে ছিল সামনে, এটা পিছনে ছিল পিছনে, এটা সামনে ছিল এখানে, এটা পিছনে ছিল পিছনে। যাই হোক তোমরা বুঝে নিবা জিনিসটা, হাতে আঁকা অনেক সময় মানে ঠিক হয় না। যেমন এটার ক্ষেত্রে এই ছবিটা তোমার মিলে যাচ্ছে, তাহলে এটা তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে। কিন্তু হচ্ছে 1 2 সরি এটা হচ্ছে না তোমার অপশন নাম্বার এ। দেখো এই ছবিটা 1 2 3 4 5 6 7 8টা বিন্দু, কারণ আমি বলেছিলাম এখানে যাই হোক নন অফ দিস হবে, এটা একটাও মিলছে না এখানে, তাহলে নন অফ দিস হবে, নন অফ দিস। যদি একটাও না মিলে তাহলে সেটা নন অফ দিস হবে। কারণ এখানে আমার আরেকটা জিনিস লজিক দেখো, যে অর্থাৎ এখান থেকে এখানে, অর্থাৎ পেপারটাকে কয়বার ফোল্ড করেছে বললাম, 2 বার ফোল্ড করেছে। দেখো সরি 3 বার, একবার 2 বার 3 বার ফোল্ড করেছে। তাহলে যদি 3 বার ফোল্ড করে, তাহলে আমি বলেছিলাম বেস 2 ধরবা, তাহলে 2 ধরার পর 3 বার যেহেতু ফোল্ড করেছে মাথার মধ্যে 3 হবে, ইনটু বিন্দু আছে কয়টা, একটা ছিল বিন্দু, তাহলে একটা হয়ে যাবে। তাহলে এবার 2 এর কিউব মানে কত, 8 ইনটু 1 করলে 80 তো হচ্ছে। তাহলে এই লজিক ওয়াইজ কিন্তু আমার 8টাই হচ্ছে, তাহলে এখানে অপশনের মধ্যে কোথাও কিন্তু 8টা বিন্দু নেই, তাহলে এটা কিন্তু নন অফ দিস হবে, অর্থাৎ একটাও এখানে অপশন নেই। তাহলে অপশনে তোমার থাকবে অবশ্যই নন অফ দিস থাকবে, আমি জাস্ট নিজের থেকে অপশনগুলো দিলাম যার জন্য একটু অপশনগুলো ঠিক হয়নি। তো যাই হোক, তো এরকম টাইপের করে তোমরা অনেক কিন্তু আরো করতে পারবে। আমি আরেকটা দিচ্ছি, আচ্ছা তোমরা হচ্ছে এটাই করো তো আরেকবার, এটার থেকেই দিচ্ছি, হ্যাঁ এটাকে আমি আরেকবার ফোল্ড করে দিচ্ছি, জাস্ট এই কোশ্চেনটাই করো, আরেকবার ফোল্ড করে দিচ্ছি। এটা 3 নাম্বার ফোল্ড ছিল, আমি আরেকবার 4 নাম্বার ফোল্ড করছি। দেখো কি করে, সাপোজ আমার যখন এতটুকু পোরশনটা আসলো, এবার এতটুকু পোরশনকে আমি কি করলাম, এখান থেকে আরেকবার ফোল্ড করে দিলাম। ফোল্ড করার পরে আমার যে বিন্দুটা দাঁড়ালো সেটা হচ্ছে এখান থেকে এতটুকু জায়গা দাঁড়ালো, এখানটায় বিন্দুটা আছে। তখন তোমার অ্যান্সারটা কি হবে, নিজেরা করো তো দেখি একটু, জাস্ট 2 সেকেন্ড সময় দিচ্ছি, করো নিজেরা। দেখো আমি সবার প্রথমে বিন্দু ভাবি যে কটা বিন্দু হবে, ক্লিয়ার। আমার বেস কি 2, তাহলে বেস যদি 2 হয় তাহলে ফোল্ড করা কয়বার করা হয়েছে, 1 2 3 এই 4, 4 বার ফোল্ড করা হয়েছে, তাহলে পাওয়ার হচ্ছে 4 ইনটু বিন্দু আছে একটা, তাহলে 1, এখানে 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 হচ্ছে, তাহলে 16 ইনটু 1, তাহলে 16 হয়ে যেত। তাহলে এবার আমি খুলবো, কি করে খুলবো, দেখো এখান থেকে আমার 4 নম্বর পজিশনটা এরকম ধরনের ছিল, তাহলে এই বিন্দুটা আমার এখানে চলে আসবে, এটা মিরর প্রথমে আমার 4 নম্বর মিরর, এবার 3 নম্বর মিরর মিডলটা, তাহলে এটাকে মিরর ধরতে হবে। তাহলে এর অপোজিটে আমি চলে আসি, একটা দুটো হয়ে গেল। এবার আমার 2 নম্বর এটা মিরর হয়ে গেল, আমার এবার এটা মিরর হলে আমি এই পাশে চলে আসবো, তাহলে আমার এটা সামনে ছিল সামনে, এটা দূরে ছিল দূরে, আবার এটা সামনে ছিল সামনে, এটা দূরে ছিল দূরে হয়ে গেল। এবার এই জিনিসটাকে মিরর ধরতে হবে, কারণ 1 নম্বর কাজ ছিল আমার এটা, তাহলে এর অপোজিট কি হয়ে যাবে, সামনে 4টা বিন্দু আছে 1 2 3 4, পরে 4টা বিন্দু আছে, তাহলে 1 2 3 4, তাহলে এটা হবে অ্যানসার। তাহলে এরকম টাইপের করে তোমরা যে কোনো পেপার কাটিং সলভ করতে পারো, যে কোনো পেপার কাটিং, ক্লিয়ার। আরেকটা টাফ দিচ্ছি আমি, এটাই লাস্ট।
এটা করো তো দেখি। দেখো এটা 7 নম্বর তোমার। জাস্ট এটার ক্ষেত্রে দেখো আগের নিয়ম কিন্তু কাজ করবে না। কেন আগের নিয়ম কাজ করবে না? কারণ তোমাকে ভাবতে হবে যে কেন কাজ করবে না জায়গাটা। কারণ এখানে কিন্তু গোটা পেপার ফোল্ডিং করা হয়নি। প্রথমবার ফোল্ড করলো, ফোল্ড করার পরে যা হলো সেটা কিন্তু এই পোরশন আর এই পোরশন, ঠিক আছে, এই পোরশনটা করা হয়েছে আর এই পোরশনটা করা হয়েছে, অর্থাৎ দুটো পোরশন কিন্তু একসাথে করা হয়েছে। বোঝা গেল? তাহলে দুটো পোরশন একসঙ্গে করা হয়েছে মানে এই পোরশনটা যদি করে ভাঁজ তাহলে এত দূর এলো ধরো, আবার এই পোরশনটা ভাঁজ করলে ধরো এত দূর এলো, এই পাশ থেকে ভাঁজ করেছে এই পাশ থেকে ভাঁজ করছে। এবার ভাঁজ করার পরে যে জায়গাটা কেটেছে অর্থাৎ আমার পেপারটা তো এত দূরে চলে আসছে, এই পাশটা চলে আসছে। এবার এই পার্টটা যখন আমি খুলবো তাহলে আমার কিন্তু কাজ হচ্ছে 2 নম্বর, এটা আর এটা কাজ 2 নম্বর, আর এটা হচ্ছে 1 নম্বর কাজ। তাহলে এটা দুটো কাজ একসঙ্গে করা হয়েছে। এবার যদি আমি পেপারটাকে খুলি তাহলে এই পেপারটা যদি এই পাশে ভাঁজ করে আমি খুলি তাহলে এবার এটা জোড়া লেগে যাবে, তাহলে এখানে একটা গোল হয়ে গেল। আবার এই পেপারটা যদি খুলি এখানে গোল হয়ে গেল। তাহলে আমার মিরর এখানে দুটো, এই একটা মিরর আবার এই একটা মিরর। তাহলে এই মিররটাকে খুললে এটা গোটা হয়ে গেল, যেহেতু হাফ ছিল তাহলে গোটা হয়ে গেল। এই মিররটাকে খুললে পরে কি হয়ে গেল? গোটা হয়ে গেল। এবার এটা যদি আমি এবার 1 নম্বর কাজ ছিল আমার এটা, তাহলে মিরর ধরবো আমি এটা। তাহলে এবার এটা যদি মিরর ধরে তাহলে এর অপোজিট মোটামুটি এর মিডল সাইডে হবে, এর অপোজিট এর মিডল সাইডে হবে। তাহলে 4টা বিন্দু এখানে হয়ে গেল। জটিলতার কিচ্ছু নেই, এখানে জিনিসগুলো জাস্ট ভাবতে হবে। ভাবলে পরে খুব ইজি হয়ে যাবে, আর না ভাবলে পরে কিন্তু কঠিন লাগবে। জিনিসগুলোকে মিরর থিংকিং করে, বেস থিংকিং করে আর পেপার কাটিং এর থিংকিং করে তোমাকে 3টা থিংকিংই লাগবে, ঠিক আছে? কেউ কেউ তোমাকে একটা থিংকিং বলে দিবে, তুমি যেখানেই কোচিং নাও না কেন তোমাকে কেউ একটা থিংকিং কেউ দুটো থিংকিং বলে দিবে, কিন্তু এই 3টা জিনিস যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে একসাথে সেখানে কিন্তু তুমি এই মানে এই পেপার কাটিং এন্ড পেপার ফোল্ডিং এর রাজা থাকবে, তোমার কোনো জিনিস কিন্তু ভুল হবে না। ক্লিয়ার? তাহলে আমি আজকে তোমাদের এই পেপার কাটিং এন্ড পেপার ফোল্ডিং এর পার্ট 1 ভিডিও করলাম। আমি এরপরে নেক্সট আমি আরো 1-2 দিনের মধ্যে আমি তোমাদের পার্ট 2 ভিডিও দেব পেপার কাটিং এন্ড পেপার ফোল্ডিং এর উপরে। সেটা আরো কঠিন কিছু ধরনের দেব, যেগুলো ওই বেস ফর্মুলা, যেগুলো যে বেস 2 ধরে যেটা করা যাবে না এবং যেগুলো আমাদের একটু ডিফিকাল্ট মনে হবে। ওগুলো ডিফিকাল্ট বলে কিছুই নেই, সবই সোজা, কিন্তু তবুও ডিফিকাল্ট বলে ওগুলোকে মনে হতে পারে তোমাদের দেখলে পারে যে এটা আবার কেমন ধরনের হবে রে বাবা। কেননা তোমাদের এসএসসি বলো, জিডি কনস্টেবল, তারপরে তোমার হচ্ছে গ্রুপ ডি, ব্যাংক, নেট সেট কিংবা এসএসসি, পোস্ট অফিস, রেলওয়ে, ডব্লিউবিসিএস, এখানে কিন্তু খুব একটা সহজ ধরনের জিআই কিন্তু দেয় না। যেটা স্টুডেন্টরা বেশি ভুল করবে সেই ধরনের জিআই কিন্তু দেয়। সুতরাং আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে যেন আমরা প্রত্যেকটা কোশ্চেন যেন পরীক্ষার সময় খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারি। তো তার জন্য কিন্তু তোমাদের প্রিপেয়ার থাকতে হবে। আর প্রত্যেকটা জিনিস আমার চ্যানেলের প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে, আশা করি। কারণ আমি আগামীতে আরো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে সমস্ত জিআই গুলো হয় সেগুলো আমি আরো প্রোভাইড করবো তোমাদেরকে। কিন্তু তার জন্য তোমাদের যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটি নোটিফিকেশন কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু পৌঁছে যাবে। আমি যে কোনো ভিডিও আপলোড করি না কেন তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এত কষ্ট করে এত ইজিলি ভাবে তোমাদের কাছে জিনিসগুলো পেশ করা হচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওতে যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে, কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে। আমি আরো ইন্সপায়ার হতে পারবো, তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো, ঠিক আছে? আর হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের হচ্ছে পেপার ফোল্ডিং, পেপার কাটিং এর উপরে হয়ে যাক, তারপর আমি অন্য একটা নতুন বিষয় নিয়ে আগাবো। তো এইভাবে করে আমি তোমাদের সমস্ত জিআই গুলো আমার চ্যানেলে কমপ্লিট করে দেবো। নেক্সট টাইম থেকে আমি আরো গভর্নমেন্ট জবের উপরে অনেক বিষয় দেবো। তো আজকে এতটুকুই, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। আশা করি এই বিষয়টা মাথায় ঢুকেছে, যদি না ঢুকে আমাকে আবার বলো, আমি আরো বেশি ইজিলি ভাবে ঢুকিয়ে দেবো। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ।